মালিকের কাছে বলি, আল্লাহ ওই সমস্ত রাস্তায় আমাকে চালায়েন না যেই রাস্তায় চইলা মানুষ গোমরা হয়ে গেছে। যারা গোমরা হয়ে গেছে তাদের পথে চলতে চাই না। মালিক, যারা আপনার মুনআম বান্দা হয়ে গেছে, যারা আপনার পুরস্কৃত বান্দা হয়ে গেছে, তাদের পথে আপনি আমাকে চালান। প্রত্যেক নামাজে নামাজে প্রত্যেক রাকাতে আসমানের মালিকের কাছে বলতে থাকি, আপনি আমি বুঝি না জানি না বিদায়ে অনুভব করতে পারি না, কিন্তু এমনও চাওয়া প্রত্যেকটা বান্দা প্রত্যেক রাকাতে রাকাতে বলতে থাকে, আল্লাহ দেশের এই দুর্যোগময় পরিবেশ যেখানে ঈমান রক্ষা করা খুব কঠিন, এমনও পরিবেশে আল্লাহ আপনি আমাকে ঈমানের হালতে চালান, আপনি আমাকে মুস্তাকিমের উপরে চালান, মুনআম বান্দা আপনি আমাকে বানান। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা চার কিসিমের মানুষকে পুরস্কৃত করেছেন। চার কিসিমের মানুষকে আল্লাহ মুনআম বান্দা বানাইছে। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে চার কিসিমের মানুষ, দুনিয়ার মধ্যে চার কিসিমের মানুষকে মালিক পুরস্কৃত মানুষ হিসাবে আখ্যায়িত করেছে। এক নাম্বার, মিনান নাবিয়্যিন, সোয়ালক্ষ পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা মুনআম বান্দা বানাইছে, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত মানুষ বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১৬ লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে আসছে। এই ১৬ লক্ষ পয়গম্বর এক নাম্বার পুরস্কৃত মানুষ। পৃথিবীর কোন মানুষ এক নাম্বার মানুষ আর হইতে পারবে না, কারণ আপনার আমার নবী আনা খাতামুন নবীন, নবুয়তির দরজায় তালা মাইরা আমার আপনার নবী শেষ নবী, আর কোন নবী জমিনে আসবে না। এজন্য কিয়ামত পর্যন্ত যদি কেউ চায় যে আমি নবী হলো, যেমন কাদিয়ানীরা দাবি করে একজন নবী, আমার আপনার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে কাফের। কারণ সুন্নাতুল জামাত তাম দুনিয়ার মুসলমানদের আকীদা, আমার নবীর পরে আর কোন নবী নাই, নবী নাই, নবী নাই, ঠিক কিনা, ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী নাই। এজন্য এক নাম্বার পুরস্কৃত বান্দা, এক নাম্বার মুনআম বান্দা হলেন ১৬ লক্ষ পয়গম্বর। ২ নাম্বার আল্লাহ তাআলা বলেন,
ওয়াসসিদ্দীকিন, সিদ্দিক যারা, দুনিয়ার মধ্যে সিদ্দিক যারা, তারা 2 নাম্বার পুরস্কৃত বান্দা। সিদ্দিকদের প্রধান হলেন আবু বকর সিদ্দিক। কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিয়ামতের দিন 2 নাম্বার সিদ্দিক আকবরের সঙ্গে কোটি কোটি মানুষ যারা আল্লাহ তাআলার কাছে যাবে। আসমানের মালিক প্রশ্ন করবে, তোমরা কোন দল, তোমরা কোন দল? সিদ্দিক যারা বলবে, আমরা সিদ্দিকদের দল। দুনিয়ার মধ্যে সত্য কথা বলেছি, সত্য পথে চলেছি, সত্যের উপরে অটল অবিচল ছিলাম, কখনোই মিথ্যার কাছে মাথা নত করি নাই। এই সিদ্দিকদের দল সর্দার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। মালিক বলবে, কোন দল তোমরা? সবাই বলবে, আমরা সিদ্দিক। আল্লাহ বলবে, যাও যাও, তোমরা বিনা হিসাব জান্নাতি। সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলে আশ-শুহাদা, শহীদ, শহীদের সরদার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত যত শহীদ, সমস্ত শহীদরা আল্লাহর সামনে দাঁড়াবে। যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে, কোরআনের জন্য যারা শহীদ, দ্বীন রক্ষা করার জন্য যারা শহীদ, এমন কোটি কোটি শহীদ যে যে অবস্থায় শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদেরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আসমানের মালিক প্রশ্ন করবে, তোমরা কোন দল? বলবে, আমরা শহীদ। যেমন ভাবে শহীদ হয়েছিলাম তেমন করে দাঁড়াইছি আল্লাহ। আসমানের মালিক আল্লাহ বলবে, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাব তোমরা জান্নাতি। আল্লাহু আকবার।